জমে উঠেছে গরিব ঘরের রাজপুত্র নাটকটি। ইতিমধ্যে যেন 25 এবং 26 নং এপিসোড জুড়ে আসছে দুইটি চমক, যা জানলে আপনিও অবাক হতে বাধ্য হবেন। 25 নং এপিসোডে এক কঠিন সত্যের মুখোমুখি হতে চলেছে অনিক, যা কিনা কখনো কল্পনাও করতে পারেনি মেঘলা। অনিক এত বড় বিপদে পড়বে যে কাউকে সে পাশে পাবে না, কিন্তু রীতিমতো যেন মেঘলাই তার কাছে এসে সাহায্যের হাত বাড়িয়ে দেবে এবং অনিককে এ কঠিন বিপদ থেকে উদ্ধার করে নেবে মেঘলা। কিন্তু কি সেই বিপদ? তাহলে কি বিজনেস পারপাসে কোনো বিপদে পড়বে অনিক, নাকি অন্য কোনো ষড়যন্ত্র যেখানে রাতুল ফাঁদ পেতে রেখেছে সেই ষড়যন্ত্রের ফাঁদে পড়বে অনিক এবং সেখান থেকেই মেঘলা তাকে উদ্ধার করবে? তো আপনাদের কাছে কি মনে হয়? সমস্ত ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। অপরদিকে 26 নং এপিসোডে যেন রাতুলকে কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে যাচ্ছে মেঘলা। কিন্তু কেন রাতুলকে কোম্পানি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবে মেঘলা, তা কি আপনারা জানেন? জানতে পারবেন যদি আমাদের এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন। অপরদিকে আবার 26 নং এপিসোডে মোড় ঘুরাতে আসছে অনিক। সে এবার বৃষ্টির মুখোমুখি দাঁড়াবে এবং সে যখন প্রতিনিয়ত বৃষ্টিকে চাপ দেবে একটা সন্তান নেওয়ার জন্য, তখন যেন যে কোনো কথাতেই পাশ কাটিয়ে যাইতে চাইবে বৃষ্টি। কিন্তু এবার যেন বৃষ্টিকে হাতে নাতে ধরে ফেলবে অনিক। তো পরপর এক একটি চমক আসতে চলেছে এই 25 এবং 26 নং এপিসোডে। তো সে সম্পর্কে সমস্ত বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওটি জুড়ে। কেউ ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ এই ভিডিওর মাঝে এবং শেষে আপনাদের এমন কিছু টুইট জানিয়ে দিতে এসেছি যা জানলে আপনি অবাক হতে বাধ্য হবেন। সেই সঙ্গে আপনাদেরকে এও জানিয়ে দিব কবে প্রচারিত হবে এই 25 এবং 26 নং এপিসোডটি। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গল্পের মূল পর্বে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো মূল ভিডিওতে চলে যাচ্ছি। এখন আপনাদেরকে জানিয়ে দিব কবে সম্প্রচারিত হবে এই 25 নং এবং 26 নং এপিসোড। হ্যাঁ বন্ধুরা, 25 নং এপিসোডটি আপনারা দেখতে পাবেন আগামী 16 মে রোজ শনিবার দুপুর 12টায় এবং 26 নং এপিসোডটি আপনারা দেখতে পাবেন 20 মে রোজ মঙ্গলবার দুপুর 12টায়, শুধুমাত্র কারুহিম ইউটিউব চ্যানেলে। এবং জনপ্রিয় সব আপডেট দেখতে পারবেন আমাদের এই চ্যানেলে। এখন চলে যাচ্ছি 25 নং এপিসোডের আপডেট কিছু ঘটনা বলতে। 25 নং এপিসোডে মেঘলার অফিসের কর্মচারী অর্থাৎ ম্যানেজারের থেকে যখন অনিক জানতে পারবে যে সমস্ত শালিমার গ্রুপের মালিক হচ্ছে মেঘলা, তখন যেন অনিকের মাথায় আকাশ থেকে বাজ ভেঙে পড়ার মতো অবস্থা হবে। কিছুতেই যেন অনিক এটা বিশ্বাস করতে চাইবে না যে বস্তিতে একটা জন্ম নেওয়ার মেয়ে কিভাবে শালিমা গ্রুপের মালিক হয়। কিন্তু যখন ম্যানেজারের কাছে সে সমস্ত সত্যটা জানবে, তখন যেন আমরা এমন কিছু দেখতে পারবো যা জানলে আপনাদের চোখ শিউরে উঠবে। কারণ রীতিমতো অনিক এটা ভেবেছিল যে সে হয়তো ওই অফিসের কাউকে খুশি করে ওখানে চাকরি পেয়েছে, কিন্তু এবার যখন অনিক জানতে পারলো যে আসলে সমস্ত কোম্পানির মালিক হচ্ছে মেঘলা, তখন যেন কিছুতেই অনিক বিশ্বাস করতে পারলো না এবং সেখান থেকে সে তড়িৎ গতিতে বেরিয়ে আসবে সঙ্গে তার বন্ধু সাব্বিরকে নিয়ে। কিন্তু হয়তো আমরা এমন কিছুর সম্মুখীন হব যেখানে অনিক এবং সাব্বির তড়িৎ গতিতে বেরিয়ে আসার পর তারা কোম্পানির যে কোনো একটা কাজের তাগিদে এক জায়গায় দাঁড় হবে কথা বলার জন্য। কিন্তু সেখানেই যেন অনিকের মাথায় বাজ ভেঙে পড়বে, কারণ রীতিমতো তারা আগের যে প্রজেক্টটা পেয়েছিল সেখানকার সমস্ত কিছু রাতুল ছিনিয়ে নিয়েছে। মানে রাতুল যে এমন কিছু ষড়যন্ত্র করবে তা কল্পনাও করতে পারেনি অনিক। কারণ অনিকেরা যার মেয়ের বার্থডেতে গিয়েছিল সেই মালিকেরই সমস্ত কাজ করত অনিক এবং তাদেরই প্রজেক্টটা হ্যান্ডেল করত অনিক। কিন্তু রীতিমতো যখন অনিক এটা দেখবে যে সে সমস্ত কাজ কেড়ে নিয়েছে রাতুল, তখন যেন সে নিজেকে কখনো বিশ্বাসই করতে পারবে না যে এমন একজন বিশ্বাসঘাতক তার বন্ধু ছিল। কিন্তু সেখানেই যেন এমন পরিস্থিতি হয়ে দাঁড়াবে মেঘলা ছাড়া অনিকের পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। তো বন্ধুরা, এই ছিল আমাদের সামনের 25 নং এপিসোডের আপডেট। এখন আপনাদেরকে জানিয়ে দিতে চাইব 26 নং এপিসোডের কিছু আপডেট। 26 নং এপিসোডে হয়তো এমন কিছু ঘটবে যার কিছুমাত্র ধারণা আমরা আপনাদেরকে দিতে চলেছি। গরিব ঘরের রাজপুত্র নাটকের 26 নং এপিসোডে হয়তো আমরা এমন কিছু দেখব যেখানে মুখোমুখি দাঁড়াবে বৃষ্টি এবং অনিক।
কারণ রীতিমতো অনিক এটা আশা করে বসে আছে যে সে বৃষ্টির কাছে যে সন্তান চেয়েছিল সে সেটা পাইবে অথবা পাবে। কিন্তু যখন সে জানতে পারবে অথবা গোপনে হয়তো অনিক এমন কিছু শুনবে তাদের বাবা মেয়ের কথোপকথন, যেখান থেকে অনিক এটা শিওর হবে যে সে আসলে কখনো বৃষ্টির থেকে কোনো সন্তানই পাবে না, অর্থাৎ বৃষ্টি এবং তার কখনো কোনো সন্তান এই দুনিয়াতে আসবে না। তখন যেন পরিস্থিতি ঠিক উল্টে যাবে। তো এমন যদি কোনো ঘটনা আমরা দেখতে পাই তখন কিন্তু আমরা এটা ধারণা করতে পারি রীতিমতো বৃষ্টির থেকে কোনো সন্তান না পাওয়ায় মনে মনে অনিক মেঘলাকে চাইবে, কারণ রীতিমতো মেঘলা সন্তানের মা হতে চলেছে। অপরদিকে এই 25 নং এপিসোড থেকে যেন 26 নং এপিসোডের কঠিন এক সূত্র ভেসে আসবে, যখন অনিক এটা রিয়েলাইজ করতে পারবে যে আসলে সে শালিমার গ্রুপের মালিক। সে কাউকে খুশি বা কোনো নাইট ক্লাবে গিয়ে কাউকে খুশি করে সে কোনো সন্তান গর্ভে ধরেনি। তখন যেন রীতিমতো অনিক এটা আন্দাজ করতে পারবে যে তাহলে কি ওই গর্ভের সন্তান আমার। তো এটাই যেন অনিককে ভাবাবে। ও 26 নং এপিসোডের গল্পের যেন নতুন মোড় হিসাবেই আমরা এটা দেখতে পারি। পরিচালকের কাছে আমাদের অশেষ আবেদন রেখে গেলাম। তো বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? আপনারাও যদি এমন কোনো দৃশ্য দেখতে চান তাহলে বেশি বেশি কমেন্ট করেন, কারণ কমেন্টের ওপর ডিপেন্ড করেই পরিচালক চেষ্টা করে কিছু নতুন গল্পের কাহিনী নিয়ে আসতে। তো এখন চলে যাব মূল টুইস্টে, যেখানে রাতুলকে ঘিরে আসতে চলেছে নতুন কিছু চমক। রাতুল বেচারা সে জানে না যে তাকে কিভাবে ফাঁদে ফেলতে যাচ্ছে মেঘলা, কারণ রীতিমতো রাতুল তো স্বপ্নে ভাসছে মেঘলাকে বিয়ে করার জন্য। কিন্তু রাতুল যখন এটা জানতে পারবে যে তাকে ফাঁদে ফেলার জন্যই মেঘলা এই প্রজেক্টের দায়িত্ব দিয়েছে, তখন যেন রাতুল রাস্তার ফকির হয়ে আসবে, কারণ সে ভাবাভাবি করার আগেই সমস্ত কিছু তার ভাবনার বাহিরে চলে যাবে। কারণ মেঘলা এমন কিছু প্ল্যান করেছে যেখানে রাতুল রাস্তার ফকির হতে বাধ্য হবে। এটা মূলত অনিককে যেভাবে পথে বসিয়েছে রাতুল, সেটারই একটা পরিকল্পনার শাস্তি হিসাবে রাতুলকে দিতে যাচ্ছে মেঘলা। কারণ মেঘলা রাতুলকে এমন চরম শাস্তি দিবে যা দেখে অন্তত অনিক মনে মনে এটা কল্পনা করতে পারে যে না, মেঘলা বিন্দুমাত্র হলেও এখনও তাকে নিয়ে ভাবে। তো বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র এই নাটকগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবেন। এবং কে কে আপনারা চান যে রাতুল যাতে শাস্তি পায় এমন এপিসোড দেখতে। তো রাতুলের শাস্তি কাদের কাদের দেখার প্রাপ্য হয়ে দাঁড়িয়েছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটুকু আমাদের কমেন্টে জানিয়ে রেখে যাবেন। এবং কারা কারা এমন দেখতে চান যে আবারও যেন এক হয়ে যায় মেঘলা এবং অনিক। অপরদিকে বৃষ্টির কি হবে সেটা নিয়েও আপনাদের মতামত কিন্তু জানিয়ে যাবেন, কেউ মিস করবেন না, কারণ আপনাদের কমেন্ট এবং লাইক শেয়ার পাওয়ার জন্যই আমরা এক একটি ভিডিও বানাই। তো বন্ধুরা, কথা বলে আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করব না, শুধু এতটুকুই রিকোয়েস্ট রেখে যাব আপনাদের কাছে, যে যে জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখলেন অবশ্যই আপনারা নিজ জেলার নাম গর্ব করে আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। এবং সেই সঙ্গে পরবর্তীতে কোন জনপ্রিয় নাটকের আপডেট ভিডিও হিসাবে দেখতে চান সেটা আমাদের কমেন্টে লিখে যাবেন, আমরা আপনাদের দেখার সুবিধার্থে আপলোড করে জানিয়ে দিব। এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রেখে দিবেন। আর যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে বিন্দুমাত্র ভালো লেগে থাকে তো আপনাদের কাছে রিকোয়েস্ট রেখে যাব, প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটি আপনারা দয়া করে ঘুরে আসবেন। এবং আশা করি আমার প্রতিটি ভিডিও আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো বন্ধুরা, আজকের মতো এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার নিয়মিত ভিডিও দেখার জন্য আপনাদের পাশে থাকার সুযোগ করে দেবেন। তো চলে যাচ্ছি আজকের মতো, পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে আপনাদের পাশে থাকবো। আসসালামু আলাইকুম।